দর্শক, দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের চালককে হাইওয়ে পুলিশ মারধর করেছে এমন অভিযোগ এনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার আহমদ ফিলিং স্টেশনের সামনে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছে এবং দীর্ঘ প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে। দেখতে পাচ্ছেন যে সড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজট লেগে আছে। সাধারণ মানুষ যে গরমে অনেক কষ্ট করছে এবং দেখতে পাচ্ছেন যে লুকিং গ্লাস ভেঙেছে এরকম কিন্তু অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে। আপনাদের একটু দেখাতে চাই। অর্থাৎ এখানে যারা আপনার পরিবহন শ্রমিক রয়েছে তারা এই পরিবহন শ্রমিকরা তারা এই সড়কটি অবরোধ করে তাদের বিচার চাইছেন এবং তারা বলছেন যে পুলিশ সদস্যরা যারা আপনার এই ঘটনা ঘটিয়েছে তাদের আসলে বিচার চান এরকম কিন্তু তারা বলছেন। অথচ পরিবহন শ্রমিকদের কারণে কিন্তু রাস্তার তীব্র পাশে আমরা একটু কথা বলতে চাই। কি অভিযোগ আসলে আপনাদের বলেন? অভিযোগ বলতে আমরা তেলের জন্য এখানে প্রতিদিন পাম্প পাশে সিরিয়াল দিতে হয়। এখানে এমনও গাড়ি আছে 2-3 চাপা সিরিয়াল আছে, তেল পাই নাই। এখন পুলিশ আসছে, পুলিশ কোনো কথা না বলি আমাদের কোনো শ্রমিকের সাথে কোনো কথা বলে নাই। আমাদের গাড়ি কিন্তু একটা সাইডে ছিল, রাস্তা কিন্তু ব্লক ছিল। আপনার গাড়ির জন্য কি পেছনে যানজট লাগছিল? না, তখন আমাদের সাইডটা রাস্তা ক্লিয়ার ছিল, রাস্তা খালি ছিল। পুলিশ আসছে, ওনারা মায়ের মুখে আসে আমাদের শ্রমিকের গায়ে হাত দিছে। আমাদের একজন রুগী আমরা এখানে মেডিকেলে পাঠাইছি, মেডিকেল থেকে ওনারা ট্রান্সফার করা হয়েছে অন্য মেডিকেলে। এবং আমাদের এই গাড়িগুলা পুলিশ পিড়াইয়া গাড়িগুলা গ্লাসগুলো ভাঙছে পুলিশে। কি হয়েছে বলেন তো? আমি ঘটনা ছিলাম না, আমি এখন আসছি না। আপনি ছিলেন? জি আমি ছিলাম। আমার পিছনে গেলে আমরা তেলের লাইনে দাঁড়ানো, দীর্ঘ সকাল 7টা বাজে আমি তেলের সিরিয়াল দিচ্ছি। লাইনে আসতেছি কোনো কথা নাই। আসে হুট করে এই গ্যারেজটা প্রথম ভাঙছে। ভাঙার পরে এই গাড়ি ড্রাইভার বলতেছে স্যার গ্যারেজ ভাঙলেন কেন? আমি তেলের লাইনে ছি, রাস্তা তো ক্লিয়ার। এই কথা বলার পরে কোনো কথা নাই, একে সবগুলো প্রত্যেকটা গাড়ি গ্লাস ভাঙছে। এর আগেও তো আমরা দেখেছি যে তেল নিতে এসে পিছনে প্রায় 3-4 কিলোমিটার যানজট লেগে থাকে, তখন আপনারা আসলে গাড়িগুলো কোথায় রাখেন আপনারা? তখন আমার জ্যামগুলো লাগে ছোট গাড়ি, অটো যেগুলো রং ছেড়ে যায়, এখানে একটি ইটন আছে, উল্টা পাল্টা কেউ সিঙ্গেল না মারলে জ্যাম লেগে যায় আর কি। আজকে এরকম কোনো জ্যাম ছিল না। অন্যদিন যেভাবে জ্যাম থাকে আজকে ওরকম জ্যাম ছিল না। সেটা তো জ্যামটা লাগে কেন, যানজটটা লাগে কেন? জ্যামজট লাগে, পাম্পের গাড়ি সিরিয়াল থাকে, অনেকেরই রং সাইড আছে। আবার এই জায়গায় তেলের জন্য তেল পায় না, উল্টা পাল্টা ঢোকে, এই জ্যামজট হয় এই আর কি ঘটনা। কিন্তু সমস্যাটা সেখানে না। এই কথা বলার পরে যে থাপড় মারছে এই আর কি আপনার সমস্যাটা পুলিশে মারছে। হাইওয়ে পুলিশ, এটা হাইওয়ে পুলিশ, মাওনা হাইওয়ে পুলিশ। শুনছিলেন হাইওয়ে পুলিশের বিরুদ্ধে তারা একে একে অভিযোগগুলো করছেন এবং যার কারণে কিন্তু তীব্র যানজটে মহাসড়কে যে অবরোধ হয়েছে সেই অবরোধে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি নিবৃত্ত করার চেষ্টা করছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ। তিনি কথা বলছেন আপনার পরিবহন শ্রমিকদের সাথে, তিনি তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন যেহেতু আপনার দুই পাশে দীর্ঘ 6-7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট লেগে আছে, সেই জন্য সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে কিন্তু তারা তিনি রাসেল আহমেদ তিনি কিন্তু কথা বলছেন এবং শুনতে পাচ্ছেন আপনার এই বিষয়টি। কাল হয়েছেন আশপাশে আপনার থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহনগুলি কিন্তু আপনার যানজটে আটকে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের ব্যাপক জটলা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জটলা রয়েছে এবং আপনার প্রচুর যানজট কিন্তু লেগেছে। দেখতে পাচ্ছেন মানুষজনও কিন্তু অনেকটা আপনার এই যানজটে থেকে অনেক রোগী কিন্তু এখানে এসেছেন, তারা অনেকে কিন্তু বলছেন। আমরা একটু দেখাতে চাই আপনাদের সেই দৃশ্যটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পরিবহন শ্রমিকদের পাশাপাশি যারা উৎসুক জনতা তারাও কিন্তু এখানে ভিড় করছেন এবং অনেকেই কিন্তু আপনার এই যানজটে আটকে আছেন। আমরা একটু কথা বলতে চাই যারা যানজটে আটকে আছেন। আপনি কি এদিকে যাওয়ার চেষ্টা করছিলেন নাকি যানজটে পড়ছেন? ওদিকে এসেছি। কোথায় যাচ্ছিলেন? আমি রুগী যাচ্ছি, আমি ধানমন্ডি যাবো। আচ্ছা, ধানমন্ডি আমার রুগী, গাড়ি পিছনে রুগী আমার। রুগী তো এখন আপনারা যেতে পারছেন না? যেতে পারছি না। আপনারা কি যানজটে আটকে পড়ছেন? হ্যাঁ, জাম কাটতে কই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আপনারা কি পরিবহন শ্রমিক? আমরা ড্রাইভার। আপনারা কি এখানে অবরোধ করছেন? আপনারা গাড়ি গ্লাস ভাঙে লাগছে, আমাদের একটা গাড়ি এই প্রথমে গাড়ি গ্লাস ভাঙে মারতে শুরু করলো। গ্লাস ভাঙার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটে কিন্তু নাকাল হয়েছে, সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রচুর যানজট কিন্তু আপনার লেগে আছে। যারা সাধারণ মানুষ তারা এসে, আমরা দেখেছি যে থানা পুলিশ এসেছে
আমরা সেটা আপনি দেখতে পাচ্ছেন যে থানা পুলিশের সদস্যরা এসেছেন, তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। অন্তত হচ্ছে আপনার মহাসড়কের এইভাবে হচ্ছে আপনার যে যানজটটা লেগেছেন সেটাতে কিন্তু হচ্ছে দুই পাশে এখন পর্যন্ত কিন্তু প্রায় 6-7 কিলোমিটার যানজট কিন্তু হয়ে গেছে, আপনি সেটা আপনি দেখতে পাচ্ছেন। অন্তত হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে আপনার যানজট লেগে থাকলে সাধারণ মানুষ যারা গন্তব্যে পৌঁছবেন তাদের আসলে অনেক ভোগান্তি, যেহেতু অনেক গরম এবং রোদ সব মিলে অনেক কষ্টে আছেন। তো এই ছিল সর্বশেষ।